আজকের ভিডিওটি শুরু করছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। ভাত না রুটি, কোনটা দীর্ঘায়ুর জন্য ভালো? আমরা প্রতিদিন যে খাবার খাই তার মধ্যেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যতের স্বাস্থ্য, আমাদের শক্তি, এমনকি আমাদের আয়ুর রহস্য। অনেকেই ভাবেন ভাত খেলে মোটা হয়, রুটি খেলে সুস্থ থাকা যায়। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব ভাত ও রুটির পুষ্টিগুণ, শরীরের উপর প্রভাব, সুগার, হার্ট, ওজন, হজম এবং দীর্ঘায়ুর সঙ্গে এদের সম্পর্ক। প্রথমেই বুঝে নেওয়া যাক ভাত ও রুটির মূল উপাদান কী। দুটি মূলত কার্বোহাইড্রেটের উৎস। কার্বোহাইড্রেট আমাদের শরীরের প্রধান জ্বালানি। আমরা হাঁটি, কাজ করি, চিন্তা করি, সব কিছুর পেছনে শক্তি দেয় এই কার্বোহাইড্রেট। ভাত আসে চাল থেকে আর রুটি তৈরি হয় গমের আটা দিয়ে। এখানে বড় পার্থক্যটা তৈরি হয় চাল ও গমের প্রক্রিয়াজাতকরণে। সাদা ভাত সাধারণত পালিশ করা চাল থেকে তৈরি হয়। পালিশ করার সময় চালের বাইরের আঁশের স্তর, যাকে ব্র্যান বলা হয়, তা অনেকটাই নষ্ট হয়ে যায়, ফলে ফাইবার কমে যায়। অন্যদিকে যদি আমরা লাল চাল বা ব্রাউন রাইস খাই তাহলে সেই আঁশের অংশটা থাকে। একইভাবে ময়দার রুটি আর আটা রুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আটা রুটি, বিশেষ করে যদি সেটা সম্পূর্ণ গমের আটা হয়, তাহলে তাতে ফাইবার বেশি থাকে। এখন প্রশ্ন হলো, দীর্ঘায়ুর সঙ্গে ফাইবারের সম্পর্ক কী? বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যেসব মানুষ বেশি ফাইবার খান তাদের হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস এবং ক্যান্সারের ঝুঁকি কম। ফলে দীর্ঘমেয়াদে তারা তুলনামূলকভাবে বেশি সুস্থ থাকেন। ফাইবার হজম প্রক্রিয়া ধীর করে, রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। যদি আমরা সাদা ভাতের কথা বলি তাহলে এর গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে বেশি, অর্থাৎ এটি দ্রুত রক্তে গ্লুকোজ বাড়াতে পারে। দীর্ঘদিন ধরে উচ্চ গ্লুকোজের ওঠানামা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে, যা পরবর্তীতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। ডায়াবেটিস আবার হার্ট অ্যাটাক, কিডনি সমস্যা, স্ট্রোক এইসব জটিলতার মূল কারণ হতে পারে। তাই দীর্ঘায়ুর ক্ষেত্রে রক্তের শর্করা নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আটা রুটি, বিশেষ করে যদি সেটা সম্পূর্ণ গমের হয়, তার গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে কম। এটি ধীরে ধীরে হজম হয়, দীর্ঘ সময় পেট ভরে রাখে এবং রক্তের শর্করার হঠাৎ বৃদ্ধি কমায়। ফলে যারা ডায়াবেটিসে ভুগছেন বা ভবিষ্যতে ডায়াবেটিস এড়াতে চান তাদের জন্য সম্পূর্ণ গমের রুটি একটি ভালো বিকল্প হতে পারে। তবে এখানেই বিষয় শেষ নয়। ভাত খাওয়া মানে যে ক্ষতি তা কিন্তু নয়। জাপান, কোরিয়া বা অন্যান্য এশীয় দেশের দিকে তাকালে দেখা যায় সেখানে বহু মানুষ সারা জীবন ভাত খেয়ে দীর্ঘায়ু অর্জন করছেন। উদাহরণ হিসেবে আমরা জাপানের ওকিনাওয়া অঞ্চলের মানুষের কথা বলতে পারি, যেখানে দীর্ঘায়ু মানুষের সংখ্যা খুবই বেশি। সেখানে ভাত খাওয়া হয়, তবে পরিমাণ নিয়ন্ত্রিত এবং সঙ্গে থাকে প্রচুর সবজি, মাছ, সয়াবিনজাত খাবার। অর্থাৎ মূল কথা হলো কিভাবে, কতটা এবং কিসের সঙ্গে খাচ্ছেন। এবার আসি ওজন নিয়ন্ত্রণের কথায়। অনেকেই মনে করেন রুটি খেলেই ওজন কমবে, কিন্তু বাস্তবটা হলো ক্যালোরি আসল বিষয়। আপনি যদি অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করেন, তা ভাত হোক বা রুটি, ওজন বাড়বেই। তবে ফাইবার বেশি থাকায় আটা রুটির তুলনামূলক বেশি সময় পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমতে পারে। হজমের দিক থেকে দেখলে যাদের গ্লুটেন সংবেদনশীলতা আছে বা সিলিয়াক রোগ রয়েছে তাদের জন্য গমের রুটির সমস্যা তৈরি করতে পারে। সেক্ষেত্রে ভাত অনেক নিরাপদ বিকল্প। আবার যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের জন্য ব্রাউন রাইস উপকারী হতে পারে। দীর্ঘায়ুর ক্ষেত্রে আরেকটি বড় বিষয় হলো ইনফ্লামেশন। দীর্ঘস্থায়ী ইনফ্লামেশন শরীরের কোষের ক্ষতি করে এবং বার্ধক্য ত্বরান্বিত করে। সম্পূর্ণ শস্য যেমন ব্রাউন রাইস বা সম্পূর্ণ গম
অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের কারণে ইনফ্লামেশন কমাতে সহায়তা করতে পারে। কিন্তু অতিরিক্ত পরিশোধিত কার্বোহাইড্রেট যেমন সাদা ভাত বা ময়দা বেশি পরিমাণে খেলে ইনফ্লামেশন বাড়াতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে কি আমাদের ভাত ছেড়ে পুরোপুরি রুটিতে চলে যেতে হবে? এক কথায় বললেন না। দীর্ঘায়ুর চাবিকাঠি একক কোনো খাবারে লুকিয়ে নেই, বরং এটি একটি সুষম খাদ্যাভ্যাসের ফল। যদি আপনি সাদা ভাত খান তাহলে পরিমাণ নিয়ন্ত্রণ করুন, সঙ্গে প্রচুর সবজি, ডাল, প্রোটিন রাখুন। সপ্তাহে কয়েকদিন ব্রাউন রাইস বা লাল চাল বেছে নিতে পারেন। একইভাবে রুটি খেলে নিশ্চিত করুন সেটা সম্পূর্ণ গমের আটা দিয়ে তৈরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিমাণ, ভারসাম্য এবং জীবনযাপন। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, এই সব কিছুই মিলে দীর্ঘায়ু নিশ্চিত করে। আরেকটি বিষয় মনে রাখা জরুরি, আমাদের শরীরের প্রয়োজন ব্যক্তিভেদে আলাদা। কেউ বেশি শারীরিক পরিশ্রম করেন, কেউ অফিসে বসে কাজ করেন, কারো ডায়াবেটিস আছে, কারো নেই। তাই এক একজনের জন্য এক এক রকম খাদ্যাভ্যাস উপযুক্ত হতে পারে। সবশেষে যদি বলি, এক লাইনে উত্তর দিতে হয় দীর্ঘায়ুর জন্য কোনটা ভালো, তাহলে বলবো সম্পূর্ণ শস্য, হোক সেটা ব্রাউন রাইস বা সম্পূর্ণ গমের রুটি। এগুলো সাদা ভাত বা ময়দা রুটির চেয়েও ভালো। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আপনার মোট খাদ্যাভ্যাস, জীবনযাপন এবং স্বাস্থ্যকর অবস্থার উপর। আপনার প্লেটে কি আছে তার চেয়েও গুরুত্বপূর্ণ কতটা আছে এবং কিভাবে আছে। তাই আজ থেকে সচেতন হন, সুষম খাবার খান, পরিমাণ নিয়ন্ত্রণ করুন।